ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার চেয়ে সুন্দর কথা আর কে বলে যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে ডাকে আর নিজেও নেক আমল করে আর সে বলে যে আমি তো মুসলিম। এখানে আল্লাহ তাআলা তিনটি গুণ উল্লেখ করে বলেছেন যে এই তিনটি কাজ যারা করে এই রকম লোকদের চেয়ে সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে না। এই লোকগুলোর কথা আল্লাহ এত পছন্দ করেন, আর কোনো লোকের কথাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন না। মিম্মান দাআ ইলাল্লাহ, যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর দিকে ডাকে, আল্লাহর দ্বীনের দিকে ডাকে, নামাজ পড়তে বলে, কোরআন শিখতে বলে, হক পথে চলতে বলে, মানুষের সঙ্গে ভালো ব্যবহার করতে বলে, আল্লাহর কথাগুলো আল্লাহর দিকে মানুষকে নিয়ে আসার জন্য, মানুষকে উৎসাহিত করার জন্য এই কথা যে ব্যক্তি বলে আর সে নিজেও নেক আমল করে, এই নয় যে সুন্দর সুন্দর ওয়াজ করে আর বক্তৃতা করে লোকদের জন্য নসিহত, তার নিজের জন্য নয়, নাউজুবিল্লাহ। এইরকম খারাপ লোক সে নয় যে সুন্দর করে লোকদেরকে ডাকে আর সে নিজে ভুলে যায়, নিজে গাফিল হয়ে পড়ে থাকে, এরকম নয়। সে নিজে অ্যাক্টিভ মুসলিম, আল্লাহর নেক আমলের মধ্যে সে নিজেকে ব্যস্ত রাখে আর তার পরিচয় দেয় সে তো মুসলিম, সে আল্লাহ তাআলার কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করেছে, একদম আল্লাহ তাআলার কাছে সে নিজেকে মাথা নত করে দিয়েছে। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের তাফসিরে বলেন যে এই লোকটি হচ্ছে ফি নাফসিহি মুহতাদিন, সে নিজে মানুষকে হেদায়েতের দিকে ডাকে, আসলে আল্লাহ তাআলা তাকে নিজেকে হেদায়েতে থাকার জন্য তৌফিক দিয়েছে। এই কারণে সে নিজেরও তার লাভের রাস্তায় সে আছে, অন্যদেরকে লাভের রাস্তায় নিয়ে আসে। সে নিজে আমল করে, অন্যদেরকে আমল করার জন্য ডাকে। আমাদের মধ্যে কিছু আছে নিজেও আমল করি না, কাউকে ভালো কাজের কথাও বলি না, আছি না? আমরা অনেকে এরকম আছি। আবার কিছু আছি একটা করি, সেটা কি নিজে কিছু ওয়াজ নসিহত করি, মানুষকে ডাকি, আল্লাহর রাস্তায় নিয়ে আসি, কিন্তু নিজের আমলের খবর নাই। এরা কোনো দলই ভালো দল নয়। ভালো দল কোন দল? যেই দলের লোকেরা, যে লোকগুলো নিজেরা হেদায়েতের উপরে আমল করে টিকে থাকে, অন্যদেরকে নিয়ে আসে, সে লোক ওই লোকের অন্তর্ভুক্ত নয় যারা লোকদেরকে ভালো কাজের কথা খুব বলে কিন্তু নিজেরা করে না। খারাপ কাজ সম্পর্কে লোকদেরকে খুব নসিহত করে, এগুলো করো না, খুব খারাপ জিনিস, কিন্তু নিজে করতে থাকে, এইরকম অন্তর্ভুক্ত সে নয়। সে নিজে ভালো কাজের কথা বলে, নিজে মন্দ কাজ থেকে সরে আসে, আল্লাহর সৃষ্টিকে, স্রষ্টা যে আল্লাহ তার দিকে ডাকে। যে লোকই নিজে হেদায়েতের উপরে চলে, আমল করে আর মানুষকে ডাকে, যত লোক এই কাজ করে সবাই এই দলের অন্তর্ভুক্ত। এই সমস্ত লোকগুলো কি আল্লাহ তাআলা পছন্দ করে থাকেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দলের অন্তর্ভুক্ত শুধু নন, তিনি এই দলের সর্বোত্তম ব্যক্তি। তিনি নিজে হেদায়েতের উপরে ছিলেন আর মানুষকে তিনি ডেকেছেন। ওনাকে অনুসরণ করে উম্মতের বহু লোক এই দলের অন্তর্ভুক্ত হবে। দুনিয়াতে যত আম্বিয়া কেরাম এসেছিলেন সবাই এই দলের অন্তর্ভুক্ত আছেন। আর সে আম্বিয়া কেরামকে যারা অনুসরণ করেছেন, যারা ঠিক মতো ফলো করেছেন, তারাও এই দলের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এই কাজটা আল্লাহ তাআলা এত পছন্দ করেন, নিজে আল্লাহর পথে চলা আর মানুষকে আল্লাহর দিকে নিয়ে আসার চেষ্টা করা। আমরা এই দায়িত্ব মনে করেছি কোনো ইমাম সাহেবকে দিলে হবে, বা কিছু আলেমদেরকে দিলে হবে, অথবা আমাদের সমাজে কিছু ওয়াইজ আছেন ওনাদেরকে দায়িত্বটা দিলে হবে। এই দায়িত্বটাকে শুধু ওনাদেরকে দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন। আমরা সবাই কি দায়িত্ব পালন করতে পারি না? সবাইকে করতে হবে। সবাই কি আল্লাহ তাআলার কাছে ওই উঁচু মর্যাদা হাসিল করতে চাই না? যে উঁচু মর্যাদা সম্পর্কে এই আয়াতের তাফসিরে আল ইমাম আল হাসানুল বসরি রহমতুল্লাহ আলাইহি প্রখ্যাত তাবেঈ তিনি বলেন এই আয়াতের তাফসিরের মধ্যে যে এই কাজটা যে করে আল্লাহ তাআলা তার প্রশংসা করলেন,
আল্লাহ তার সার্টিফিকেট দিলেন, আল্লাহ তার গুণ গাইলেন যে তার চেয়ে ভালো কথা আর কেউ বলে না। আর আপনি যদি এই কোয়ালিটি হন, আর আল্লাহ যদি আপনাকে বলে তোমার মতন এত সুন্দর কথা তো আর কেউ বলে না, আপনাকে আল্লাহ এই কথাটা বললে আপনার কাছে কেমন লাগবে? চিন্তা করে দেখুন। এই মর্যাদা আপনি আরেকজনকে দিয়ে দিবেন, আপনি মিস করে ফেলবেন। হইতে পারে আপনি ব্যবসা করেন, হইতে পারে আপনি চাকরি করেন, হইতে পারে আপনি সলিসিটর, হইতে পারে আপনি ডাক্তার, হইতে পারে আপনি ইঞ্জিনিয়ার, আপনি কৃষক, আপনি রিক্সা চালান, হইতে পারে আপনি একেবারে সাধারণ মানুষ, কিন্তু আপনারও এই কাজ করার সুযোগ আছে। করে আল্লাহর কাছে অনেক উঁচু মানজিলা হাসিল করার আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। এই উঁচু দারাজা আল্লাহ তাআলার কাছে ভেরি হাই গ্রেড। সাধারণ মুমিন হয়ে আমি একটা লো কোয়ালিটির জান্নাতের আশা করে বসে থাকবো, কোনো রকমে একটা দিলেই চলবে আমাকে? না, আমাকেও কিন্তু উঁচু টার্গেট নিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইজা সাআলতুমুল্লাহাল জান্নাহ ফাসআলুহুল ফিরদাউস আল আ'লা। যদি আল্লাহর কাছে জান্নাত চাও, একটা টপটা যেটা আছে একদম উঁচুটা, ওই জান্নাতুল ফিরদাউসের জন্য দরখাস্ত দিয়ে বলবা। তা আপনি মনে করবেন আমি তো একজন সাধারণ মানুষ, আমার পক্ষে এইগুলো আশা করা কি ঠিক? এগুলো অমুক বুজুর্গ তমুক বুজুর্গ আশা করবেন না। আপনি নিজের ব্যাপারে সবচেয়ে বড় আশা করেন, দুনিয়ার ব্যাপারে নয়, আখিরাতের ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় আশা করার জন্য পারমিশন দিয়েছেন, এবং আল্লাহ অতি সাধারণ লোককে তা দিবেন। এমন হবে দুনিয়াতে আমরা মনে করছি কত বড় বুজুর্গ জানি, কিন্তু দেখা যাবে যে আখিরাতে হয়তোবা তিনি ওইখানে পৌঁছে নেওয়ার জায়গায় চলে গেছেন। আর যাকে আমরা মনে করেছি এই তো সাধারণ লোক, এমন কিছু বেশি জানেও না, এমন কিছু ফজিলত নাইও বোধ হয়, এমন বড় বুজুর্গ আমরা মনেও করি নাই, দেখা যাবে তিনি উপরের তালায় উঠে বসে আছেন। আল্লাহ তাআলা কাছে সবাইকে চাওয়ার জন্য আল্লাহ তাআলা পারমিশন দিয়েছেন, আহ্বান করেছেন, ফাস্তাবিকুল খাইরাত, নেক কাজে একে অপরের থেকে আগে যাওয়ার চেষ্টা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। ওই জান্নাতের দিকে দৌড়ো, প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যাও, তোমার রবের মাগফিরাতের দিকে, তোমার রবের ক্ষমা পাওয়ার জন্য দৌড়তে থাকো। আর জান্নাত পাওয়ার জন্য, যে জান্নাত এত প্রশস্ত হবে, আকাশ জমিনের ব্যাপ্তি অনুযায়ী যতটুকু ব্যাপ্তি আছে সেই ব্যাপ্তির মতো বিশাল জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দেবেন। তুমি আল্লাহর কাছে দৌড়ো।